আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। এই তো আজকে আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম, একেবারেই ছোট ভিডিও। সকাল থেকেই অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক ব্যস্ততায় ভাবছিলাম যে ভিডিওটা করব না, আবার ভাবলাম যে না, ছোট্ট একটা ভিডিও করে নিই, যেহেতু বাসায় মাংস চলে আসছে আমাদের। এই তো আমাদের মাংস চলে আসছে, অল্প কিছু মাংস দিয়েছে, এখানে 10 কেজির মতো মাংস দিয়েছে শুধু রান্না করার জন্য আপাতত। আর এখানে গিলা কলিজা সব দিয়েছে। আর এদিকে নিচে চুলায় রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে কলিজা রান্না করা হবে, আরেক চুলা মাংস বসাবো। যাক, প্রথমে আমরা কলিজাটা রান্না করব। আমরা সবসময় বরাবরই কলিজাটা আগে রান্না করে সবাই খাওয়া দাওয়া করার পরে মাংসটা রান্না করি। এই তো আজকে যেহেতু কলিজা আর মাংসটা একসাথে দিয়ে দিয়েছে, আমরা একসাথে বসিয়ে দিব রান্নাটা। এই তো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আর কুরবানির মাংসটা কিন্তু কাটতে হয় না, শুধু ভালোভাবে পরিষ্কার করলে হয়। অনেকেই কাটে, কিন্তু আমরা কুরবানির মাংসটা ছোট করি না, যেভাবে কেটে দেয় ওনারা পরিমাণ মতো সেভাবে আমরা রান্না করে ফেলি। এতে এখানে 10 কেজি পরিমাণ ছিল, পরে হয়তো আরও রান্না করব, কিন্তু আপাতত সবার জন্য এই পরিমাণটা রান্না করব। যারা কাটাকাটি করতেছে তাদেরকেও খাওয়াতে হবে, সেই জন্য প্রথমেই রান্না করার জন্য দিয়ে দিয়েছে। আর এই তো নিচে তো রান্নার প্রস্তুতি চলতেছে। আর আমি 2 চুলা রান্না বসিয়েছি, এক চুলা কলিজা হচ্ছে, আর এক চুলা মাংস। আর মাংসটা আজকে আমি কষিয়ে রান্না করতেছি, মশলা সব কষিয়ে দিয়েছি। আর এই যে এখানে কলিজা রান্না করতেছি, কলিজা প্রায় হয়ে আসছে। আর এমনিতে কুরবানিদের সময় তো সবাই অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কাটাতে হয়, তার ফাঁকে আমি অল্প একটু ভিডিও করে নিয়েছি। আশা করি আপনারা দেখবেন, পুরোটা ভালো লাগবে। আর এই তো এখানে মাংস রান্না করতেছি, আমি মশলাটা কষিয়ে নিয়েছি প্রথমে। এখানে আবার একটা মাংসর টুকরাটা এতই বড় পড়েছে, যেটা হঠাৎ করে চোখে পড়ে গেল। এত বড় টুকরা তো আবার দেওয়া যায় না, সেজন্য আবার এটা আবার কেটে দেওয়া হচ্ছে। এই গরু নিয়ে সাফিয়ন তো খুবই মজা করেছে, সে অনেক কান্নাকাটি করতেছে। সে আজকে ওনাকে গরু কুরবানি দিতে দিবে না, সে অনেক বিরক্ত করতেছে। সকালবেলা নামাজ পড়ে এসে সে খুব কান্না করতেছে, গরু কাটতে দিবে না। যাই কাটতে তো হবে, ওকে বুঝিয়ে সুঝিয়ে পরে আবার গরুটা কাটা হয়েছে। এখন সে খুশি, যদিও সে মাংস খাবে না, তারপরেও সে খুশি আছে এখনও। এই তো মাংসটা এখন আমি ঝোল দিব না, একবারে ঝোল দেবো না, যে পানিটা উঠেছে সেই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নেব। দেখেন যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে ঝোল উঠেছে। আর এই তো আমাদের নিচে মহল্লার রাস্তায় গরু কোবানো হচ্ছে, মাংস কাটা হচ্ছে। আর এই ভিডিওটা আমার ছোট ছেলেটা সাফিউন করেছে, অল্প করে যেভাবে পেরেছে এইভাবেই করেছে। এটা কিন্তু আমি বলে দিই নাই, ও নিজে থেকে করে নিয়ে আসছে। জানে যে আম্মু যেহেতু ভিডিও করে এটা হয়তো লাগতে পারে, আম্মুর কাজের চাপের হয়তো ফোনে নাই, সেই জন্য সে যেটুকু পেরেছে উল্টাপাল্টাভাবে একটু করে নিয়ে আসছে ভিডিওটা। যাই হোক, ও যে খুশি এখন, মানে ওর মেজাজটা এখন ভালো আছে। যেভাবে ভিডিওটা করুক না কেন, ও যে আমার কথা মনে করে ভিডিওটা করে নিয়ে আসছে, তার মানে ওর মেজাজটা এখন ভালো আছে। সকাল থেকেই মানে সারাদিন খুবই জ্বালিয়েছে গরুটা নিয়ে, যে গরুটা সে কাটতে দিবে না। এই ভিডিওটা করে নিয়ে এসে সে আমাকে বলতেছে, আম্মু তোমার ভিডিও করে নিয়ে আসছি। আমি তখন বললাম যে তুমি কি ভিডিও করেছো, তখন আমাকে দেখাচ্ছে, দেখো আমি কি ভিডিও করেছি। সেই জন্য আর এই ভিডিওটা আমি কাটি নাই। যে ও বলেছে আম্মু তুমি কিন্তু এই ভিডিওটা কাটতে পারবে না, সেই জন্য আমি আর কাটাকাটি করি নাই, যেভাবে করেছি সেভাবে আমি রেখে দিয়েছি। আর এই তো আমাদের গরু মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কি একটা কালার আসছে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে গরু মাংস। আর এখন এই গরু মাংসটা যারা ভাইরা কাটাকাটি করেছে তাদেরকে খাওয়ানো হবে, এমনকি বাসার সবাই আমরা খেয়ে নেব একসাথে সবাই। আর এটা আমরা সব সময় করি, প্রথমে যে মাংসটার কলিজাটা দেওয়া হয় সেটা রান্না করে আমরা যারা কাটাকাটি করে সবাই মিলে একসাথে বসে খাই। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।